আরো জোরে বলেন কে? আল্লাহর হুকুম মেনে চলার দরকার আছে না নাই? যুবক ভাইরা নামাজ কামাই দেবেন না, মুরব্বী বাবাজিরা নামাজ কামাই দেবেন না। করোনার মতন এমন একটা সময় আসবে, করোনার সময় আপনারা চাইলেও মসজিদে আসতে পারেন নাই, চাইলেও মসজিদে এসে নামাজ পড়তে পারেন নাই, মসজিদের গেটে তালা লাগাই দিছে। আবারও সামনে এমন একটা সময় আসবে, মসজিদে আসতে চাইবেন কিন্তু আসতে পারবেন না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, সম্মানিত আমার মুসল্লিয়ানে কেরাম, আমরা শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিন জুম্মার নামাজ আদায় করার জন্য আজানের পরে আমরা মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা মালিকের কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার খুতবার মধ্যে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি। এর আলোকে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে আপনাদেরকে বলা এবং আপনাদেরকে শুনবার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, গেছে জুমায় আলোচনা করেছিলাম 5টা এমন গুনাহ রয়েছে যে গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। গেছে সপ্তাহের 5টা গুনাহ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে তার আগের জুমায় যে আলোচনা করেছিলাম ওই 5টা আমলের উপরে আমাদের গুরুত্ব চলে আসবে। সুবহানাল্লাহ। অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন ধারাবাহিক আলোচনা। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে 2টা ভাগ করেছেন। কয়টা ভাগ? আরো জোরে বলেন, কয়টা? রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা, আল্লাহর গোলাম, যখন সূর্যটা পশ্চিম দিকে চলে যায় এবং রাত্র যখন গভীর হয়, ওই পর্যন্ত তোমরা ইবাদত করো। কি করো? তোমরা ইবাদত করো, সালাত কায়েম করো, নামাজ পড়ো। সূর্য যখন পশ্চিম দিকে চলে যায়, রাত্র যখন গভীর হয়, এতটুক সময়ের মধ্যে আল্লাহ তাআলা 4 ওয়াক্ত নামাজ রেখেছেন। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? সূর্য যখন পশ্চিম দিকে চলে যায়, চলে যাওয়ার পরপরই আমরা জোহরের নামাজ জামাতের সাথে আদায় করি, একা পড়ি, ঠিক কিনা? তারপরে আসরের নামাজ পড়ি। যখন মাগরিব হয়ে যায় তখন আমরা মাগরিবের নামাজ পড়ি। যখন রাত্র গভীর হয় তখন আমরা কোন নামাজ পড়ি? জোরে বলেন, কোন নামাজ? এজন্য রব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। 1 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন ফজরের নামাজ রেখেছেন। কুরআনাল ফাজর, ফজরের নামাজকে রব্বুল আলামিন কুরআনের নামাজ বলা হয়েছে। ফজরের নামাজের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত ফরজ নামাজ যেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, তার থেকে 2 রাকাত সুন্নাতের দাম গোটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে তার থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম তার থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। ফজরের নামাজকে কোরআনের নামাজ বলা হয়েছে কেন? কারণ ফজর এমন একটা সময়, যেই ফজরের সময় ফজরের নামাজে একটু কেরাত লম্বা হয়, সূরা লম্বা হয়। আর ফজরের নামাজের সময় মানুষের মন মস্তিষ্ক ভালো থাকে। যখন তারা কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়ায় দেয় কে? আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দেয়। ও দুনিয়ার মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, অল্প কথায় বুঝে নেন তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা যদি জামাতের সাথে আদায় করি, জামাতের সাথে পড়তে পারলাম না, যদি নামাজ আদায় করি তাহলে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আওয়াজ হইল না? সবাই বলেন, নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচাইবে কে? আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাইবে। অনেক আলেম ওলামা বলে নামাজ পড়লে শুধু সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না।
হাদিসের কথা শুনে রাখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নিয়ে একটা গাছের নিচে যাইয়া দাঁড়াইয়া ওই সাহাবীর সামনে ওই গাছকে ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাড়া দিলেন, তখন গাছ থেকে শুকনা বড় পাতা চড়ো পাতাগুলো নিচের দিকে ধাপ ধাপ করে পড়তেছিল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা নামাজ পড়বে তার সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, আপনার বাড়ির সামনে, আপনার ঘরের সামনে একটা খাল আছে, আপনি যদি 5 বেলা ওই খাল দিয়ে গোসল করেন, বলেন তো দেখি আপনার গায়ে ছাতা থাকবে? আপনার গায়ে ময়লা থাকবে? 5 বেলা দৈনিক গোসল করেন, ময়লা থাকার কোনো অবকাশই নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত আমরা জীবন চালাইতে চাই কি চাই না? ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা, আল্লাহর গোলাম, মরার আগে যদি আপনি তওবা না করতে পারেন, গুনাহ না মাফ করাইতে পারেন, আল্লাহ তাআলা ছাড়বে না, ফেরেশতা ছাড়বে না, নবী ছাড়বে না। নবীর সামনে কিভাবে আপনি দাঁড়াবেন? হাউজে কাউসারের পানিও পাবেন না। এজন্য বলতে চাই, হায়াত থাকতে, হায়াত থাকা অবস্থায় আপনি তওবা করে খাঁটি মুসলমান হয়ে যান। 2টা সময় তওবা কবুল হয় না। কয়টা সময়? 2টা সময় তওবা কবুল হয় না। 1 নাম্বার, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে যায়, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আইসা হাজির হয়ে যায়, ওই সময় যদি 1000 বার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনার উপর ঈমান আনলাম, আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ বলে কোনো কায়দা নাই, কোনো সুযোগ নাই, তুই নাফরমান, তোরে আমি আল্লাহ মাফ করব না। আজরাইলের সাথে যদি কারো সাথে সাক্ষাৎ হয়ে যায়, সে যদি 1000 বার তওবা করে, ওই তওবা আমি আল্লাহ কবুল করি না। 2 নাম্বার সময় হলো ওই সময় তওবা কবুল হয় না, যেই সময় সূর্য পশ্চিম দিক দিকে উঠবে, ওই দিনে ওই সময় তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে ডাকতে থাকে, ও গোলাম, ভুল করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, নামাজে চলে আসো। কোথায় চলে আসো? নামাজে আসো। এই ডাকটা শুধুমাত্র মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে 5 ওয়াক্ত আপনাকে ডাকতে থাকে আল্লাহ। আর রাত্র যখন গভীর হয়, ওই সময় মালিক 7 আসমান থেকে প্রথম আসমানে নাইমা এসে আপনাকে নাম ধরে ধরে ডাকতে থাকে, বলে ও আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুস সত্তার, আব্দুল জব্বার, তোমার কি লাগবে আমার কাছে চাও। কারণ রাত্র যখন গভীর হয়, ঘরের দরজা বন্ধ হয়, আদালতের দরজা বন্ধ হয়, চাকরি ব্যবসা বাণিজ্যের দরজা বন্ধ হয়, কিন্তু মালিকের দরজা খুইলা যায়। বলেন ঠিক কিনা? এখন রাত্রবেলা যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, বলতে পারেন, আল্লাহ তাআলা ওই কথাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবে। একটা উদাহরণ দিয়েই আলোচনা শেষ করব। রাত্র যখন গভীর হয়, যদি এই খাওয়ার কাছে আসি, আসার পরে যদি বলি ভাই আমাকে একটু ওপারে পার করে দেন, তারা প্রথমেই কি বলবে? হুজুর ভাড়া বাড়াই দিতে হবে। আপনার দিনের বেলা কয় টাকা ভাড়া? 100 টাকা। এখন কয় টাকা দিতে হবে? 500 টাকা। 500 টাকার নিচে যাওয়ার কায়দা নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা, আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে যদি সামান্য দিন থেকে রাত চলে আসে, রাত আসার পরে যদি 100 টাকার ভাড়া 500 টাকা হয়ে যায়, তাহলে যদি তাদের যদি এত দাম বেড়ে যায়, গভীর রাত্রে যদি মালিকের কাছে ওইটা চাইতে পারেন, বলেন তো দেখি আপনার দাম বাড়ায় দেবে কে? আরো জোরে বলেন কে?
আল্লাহর হুকুম মেনে চলার দরকার আছে না নাই? যুবক ভাইরা নামাজ কামাই দেবেন না, মুরব্বী বাবাজিরা নামাজ কামাই দেবেন না। করোনার মতন এমন একটা সময় আসবে, করোনার সময় আপনারা চাইলেও মসজিদে আসতে পারেন নাই, চাইলেও মসজিদে এসে নামাজ পড়তে পারেন নাই, মসজিদের গেটে তালা লাগাই দিছে। আবারও সামনে এমন একটা সময় আসবে, মসজিদে আসতে চাইবেন কিন্তু আসতে পারবেন না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।